10 দিন মেহনত করে হেঁটে হেঁটে মানুষের দ্বারে দ্বারে গেছেন। 5 জন 10 জনকে নিয়ে বুঝিয়েছেন, তাদের মাঝে ইখলাস ছিল। তারা নিয়ত করেছেন বান্দা আল্লাহর হবে, তারা নিয়ত করেননি যে বান্দা আমার হবে বা আমার দলের অনুগত হবে, এটা তারা নিয়ত করেননি। তারা কাজ করেছেন যে হ্যাঁ বান্দা আল্লাহর হবে, আল্লাহর ওলি হয়ে বান্দা কবরে যাবে। মানুষের দ্বারে দ্বারে গেছেন, হাতে ধরে পায়ে ধরে বুঝিয়েছেন, বাবারা তোমরা আল্লাহকে জানো, নবীর সুন্নতকে ধারণ করো, টাকনার উপরে কাপড় পরো, এইভাবে ওযু করো, এইভাবে ফরজ গোসল আদায় করো, সন্তানদেরকে তোমরা কোরআন শিক্ষা দাও, মা বোনদেরকে নিজের কন্যা সন্তানদেরকে পর্দা পুশিদায় রাখো। একেবারে হাতে ধরে পায়ে ধরে মানুষকে বুঝিয়েছেন। এখন সবাই তো আর পরিবর্তন হয় না, হয়? কথা বলছেন না, পরিবর্তন হয় না? একটু বলবেন পরিবর্তন হয়? আল্লাহ যাকে হেদায়েত দান করেন সেই তো পরিবর্তন হয়। আল্লাহ কোরআনে কারিমে ইরশাদ করলেন, ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু মা যাকা মিনকুম মিন আহাদিন আবাদা ওয়ালাকিন্নাল্লাহা ইউযাক্কি মান ইয়াশা। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আমি তোমাদেরকে দয়া করে করুণা করে আমি তোমাদেরকে পবিত্রতা দান করলাম, ঈমান দান করলাম, বিশ্বাস দান করলাম, ঈমান দান করলাম, হেদায়েত দান করলাম। এইভাবে যাকে আমি চাই তাকে হেদায়েত দান করি, পরিবর্তন করি। বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তারা মানুষের দ্বারে দ্বারে গেছেন, 2 জন 5 জন 10 জনকে নিয়ে বসেছেন। উদ্দেশ্য ছিল বান্দা আল্লাহর ওলি হবে, আল্লাহর সাথে বান্দার সম্পর্ক হবে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। এরপরে কিছু মানুষ তারা তৈরি করলেন। তৈরি করার পরে পীর মাশায়েখরা আসবেন, কোথায় বসবে, মানুষকে কোথায় দাওয়াতি কাজ করবেন, তাদেরকে নিয়ে বসবেন, মাজলিস করবেন। বিভিন্ন জায়গায় খানকা প্রতিষ্ঠিত হলো। কি হলো বলছেন না? কি হলো? খানকা। এখন আমাদের সমাজে হয়তো আমরা বলতে পারি খানকার কি দাম আছে। আমি খুব শক্তভাবে বলি যে যদি খানকা না থাকতো আজকে মাদ্রাসা হতো না। খানকা ছিল বলে আজকে মাদ্রাসা হয়েছে। 7 বছর 10 বছর 3 বছরে পীর মাশায়েখরা আসছেন, ছেলেকে কোরআন শিক্ষা দেওয়ার জন্য বললেন, বাবা একটা মাদ্রাসা মক্তবখানা করো। মক্তবখানা করা হলো। এরপরে আলিফ বা তা শেখানোর পরে এরপরে বলা হলো একটা হেফজখানা করো, মানুষ কোরআন শিখবে, শিশুরা কোরআন শিখবে। এরপরে তারা গাছ রোপণ করলেন। তারা আপনার গাছ রোপণ করলেন, ছোট্ট একটা গাছ আজকে বাড়তে বাড়তে প্রসার হয়ে গেল, বিভিন্ন জায়গায় ডাল প্রসার হয়ে গেল। এখন মাশাআল্লাহ এই গাছ বিশাল হয়ে গেছে, ফলের কোনো অভাব নাই। গাছে আম আছে, হ্যাঁ কাঁঠাল আছে, সব আছে। এখন আমি আপনাদের প্রশ্ন করি, এখন আম যদি মনে করে যে এই গাছের কোনো দাম নাই, তাহলে এই আমের কি দাম আছে? কথা বুঝছেন? বুঝেন নাই মনে হয়। যদি বলে গাছের কোনো দাম নাই, তাহলে গাছ না থাকলে আম আসলো কোথা থেকে? তারা খানকা করেছিলেন বলেই তাদের নিয়ত ছিল ইখলাসের সাথে ইসলাহ, মানুষ ইসলাহ হবে, পরিবর্তন হবে, আল্লাহর সাথে বান্দার সম্পর্ক হবে। কারণ যেই অন্তরে আল্লাহর জিকির আছে সেই অন্তরে আল্লাহর ভয় আছে। যেদিন থেকে জিকির বন্ধ হয়ে গেছে, যেদিন থেকে তালিম বন্ধ হয়ে গেছে, সেদিন থেকেই মানুষজন শক্ত হয়ে গেছে। মানুষজনের হোদ মানে আন্তরিকতা হারিয়ে গেছে, আল্লাহর ভয় দূর হয়ে গেছে। কারণ অন্তরে যখন আল্লাহ নাই, সেই অন্তরে তো শয়তান বাসা বাঁধবে। কথা বুঝেন না আমার প্রিয় ভাইরা? অনেক গভীর কথা, আমি সংক্ষেপে বলছি। আল্লাহর ভয় অন্তরে দরকার আছে না নাই? আছে। আসতে বলেন আছে না নাই? আছে। আর সেটা অর্জন করতে গেলে আল্লাহর জিকিরে, আল্লাহর সাথে সম্পর্ক দরকার আছে না নাই? আছে। এটাকেই বলা হয় মারিফা, আল্লাহকে চেনা, আল্লাহকে জানা। আল্লাহ কোরআনে কারিমে ইরশাদ করেছেন, ওয়ামাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। যাদের অন্তরে আল্লাহর ভয় আছে, আল্লাহ বলছেন আমি তাদেরকে মুক্তি দান করব। সুবহানাল্লাহ বলবেন না? শুধু তাই না, আমি এমন জায়গার মতো করে নবীর সুন্নাহকে নিজের মতো করে প্রকাশ করে, আছে না নাই?
যদি এটা না থাকতো আল্লাহ কোরআনুল কারীমে বলতেন না ফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, যে তোমরা কিতাবের কিছু অংশ গ্রহণ করবে আর কিছু অংশ ছেড়ে দিবে, এটা হবে না। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদারেরা তোমরা পূর্ণাঙ্গভাবে ইসলামে প্রবেশ করো। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। যে আমার কিছু অংশ মনে হয়েছে আমি নিলাম, কিছু অংশ ছেড়ে দিলাম। প্রিয় ভাইরা, আমি একটু আপনাদেরকে প্রশ্ন করি, আপনারা বলবেন কোরআনুল কারীম কে দান করেছেন? আল্লাহ। আসতে বলেন কে? আল্লাহ। আমার আল্লাহ কোরআনুল কারীমকে আমাদের কাছে প্রেরণ করেছেন, ঠিক কি না? আমাদের কাছে দান করেছেন। এখন কোরআনুল কারীম কি আল্লাহ তাআলা যেভাবে, যেই মতাদর্শ, যেই নিয়ত করে, যেইভাবে করে দান করেছেন, বা আমরা কি কোরআনুল কারীমকে আল্লাহর মতে নেব না দুনিয়ার মানুষের মতে নেব? আল্লাহর মতে কোরআনকে নিতে হবে। আমি আপনি সবাই ব্যাখ্যা করলে হবে না, সবাই ব্যাখ্যা করলে হবে না, সবাই মুজতাহিদ হতে পারবে না। ইসলামের সৌন্দর্য একটা আছে, ঠিক কিনা? ইসলামের একটা সৌন্দর্য আছে, একটা গভীরতা আছে, সিলসিলা। এটাই ইসলামের সবচেয়ে সৌন্দর্য, যে একটা গোড়া আছে। প্রিয় ভাই, আপনি 10 তলা বিল্ডিং করলে, এই 10 তলা বিল্ডিং এর ভিত যদি দুর্বল হয়, এই বিল্ডিং এর দাম আছে নাকি? একটা বড় বিল্ডিং করতে গেলে পাইলিং করেন না? 20 লাখ, 30 লাখ, 60 লাখ, 1 লাখ টাকা মাটির তলায় ঢুকান। 1 কোটি টাকা মাটির তলায় ঢুকছে, দেখাই যায় না। কিন্তু ভিত শক্ত, ভিত যত শক্ত হবে বিল্ডিং তত শক্ত হবে, ঠিক কিনা? আমাদের একটা সৌন্দর্য আছে। যারা আমাদের মুজতাহিদ ছিলেন, যাদের মাধ্যমে আমরা ইসলামকে পেয়েছি, তাদের সিলসিলা দেখবেন, তার পীর বা তার শায়েখ, তার উস্তাদ, এইভাবে যে সাইয়্যিদুল মুরসালিনের সাথে মিলে গেছে। সুবহানাল্লাহ। আমার রাসূলের সাথে মিলে গেছে। এখানে নড়চড় হওয়ার কোনো সুযোগ নাই। সাহাবী, তাবেঈন, সালফে সালেহিন, এইভাবে করে এখন পর্যন্ত দাওয়াতি কর্মকাণ্ড এখন পর্যন্ত অব্যাহত আছে। বলি আলহামদুলিল্লাহ। এটাকে বলা হয় কোরআনুল কারীমের ব্যাখ্যা। আর কিছু মানুষ সমাজে আছে যারা কোরআনুল কারীমের অপব্যাখ্যা করে বেড়ায়, নিজের মতো করে কোরআন বোঝাচ্ছে। রাগ করবেন না, মাফ করবেন, কথাগুলো বলতে হয়। আপনারা কি আমার কথা মন খারাপ করেছেন? মন খারাপ করলে জুতো পিটা করেন, আমার কোনো যায় আসে না। যদি আমাকে জুতো পিটাও করেন, গালিগালাজও করেন, আমার কোনো যায় আসে না। আল্লাহ আমাদেরকে দান করেছেন, সম্মান দিয়েছেন, মর্যাদা দিয়েছেন। এই মর্যাদা কেউ কমাতে পারবে না। আপনি কি আমার রক্ত শরীরে বের করতে পারবেন নাকি? কথা বলছেন না। আমার শরীরে তো আমার রাসূলের খানদান, আমার রাসূলের প্রধান সাহাবী সাইয়্যিদনা আবু বকর সিদ্দিকের খুন আছে। আপনি কি বের করতে পারবেন? আল্লাহ সম্মান দিয়েছেন। আমার রাসূল আপনার পাথর খেয়েছেন, আমার কিচ্ছু যায় আসে না। কিন্তু সঠিক কথা আপনাকে বলতে হবে ভাই, যে আজকে আমরা মেহমান যদি ঘরে এসে মেজবান সেজে যায়, আর মেজবান যদি অবজ্ঞা হয়, তো এই কালচার, এই কৃষ্টি কালচার তো কোনো মুসলমানের না। রাগ করলেন আমার কথায়? প্রিয় ভাইয়েরা, দেখেন, আল্লাহ আমাদের সকলকে কবুল করে বলে আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের কাউকে কষ্ট দিতে চাই না, মূল কথাটা বলতে চাই যে আমাদের ভিত্তি গভীর সিলসিলা আছে। আমরা কোরআনুল কারীমকে নেব, নবীর সুন্নাহকে নেব। মুরব্বীরা যেভাবে করে আমাদেরকে বুঝিয়েছেন আমরা সেইভাবে। তারা খানকা প্রতিষ্ঠা করেছেন মানুষের সাথে আল্লাহর সম্পর্ক করার জন্য, এই নিয়তে তারা প্রতিষ্ঠান করেছেন ইখলাসের সাথে। আমরাও এই খানকাগুলো যখন আবাদ করব, আল্লাহওয়ালা মানুষ সমাজে বাড়তে থাকবে। আর এই খানকাগুলো যখন থেমে যাবে, আল্লাহ বলনেওয়ালা মানুষগুলো কমে যাবে। আজকে এটার বাস্তবতা দেখেন না। আজকে আমরা এত ব্যস্ত মানুষ, হ্যাঁ, 5 ওয়াক্ত নামাজের সময় দেওয়ার সময় আমাদের নাই। আছে না নাই? কথা বলছে, আছে না নাই? প্রিয় ভাইরা, এত ব্যস্ততা আমাদের। প্রিয় ভাই, আমাদের রিজিক কে দান করেন? আল্লাহ। আসতে বলেন কে? আল্লাহ। আমাদের রিজিক আমার আল্লাহ দান করেছেন, ঠিক কিনা? রাজ্জাককে যদি আমি খুশি না করি, ব্যস্ততা দেখাই, যিনি রিজিক দিবেন তাকে যদি দূরে ঠেলে দিই, তাহলে আমি যতই চেষ্টা করি, যতই পরিশ্রম করি, আমার তকদিরে বরকতি রিজিক আসবে না, যেটা আমাদের সমাজে হয়েছে। আল্লাহ কোরআনুল কারীমে বলেছেন, রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন, ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা
ونحشره يوم القيامة أعمى قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك يوم تنسى খুব সত্য কথা আমি কথা বাড়াচ্ছি না কষ্ট হচ্ছে আপনাদের আমি দোয়া করে দেবো ভাই প্রিয় ভাইরা আল্লাহ কোরআন কারিমে বলেছেন যারা আল্লাহর বিধানকে অবজ্ঞা করবে আল্লাহর স্মরণ থেকে বিমুখ হয়ে যাবে আল্লাহকে সিজদা দিতে ভুলে যাবে আল্লাহ বলেছেন আমি তাদের রিজিককে সংকীর্ণ করে দেব রিজিকে বরকত থাকবে না সংকীর্ণ হয়ে যাবে হ্যাঁ নামাজের সময় দিলেন না 10 মিনিট এই এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিলেন আপনার 1 মাসের রিজিক সংকীর্ণ হয়ে গেছে যত পরিশ্রম করেন 24 ঘন্টা 48 ঘন্টা মেহনত করেন 1 ঘন্টা বরকত হবে না আর আল্লাহকে রব্বুল আলামিনকে খুশি করে 1 ঘন্টা মেহনত করেন ইনশাআল্লাহ 48 ঘন্টার বরকত আল্লাহ আপনাকে দিয়ে দিবেন আল্লাহ কোরআন কারিমে বলেছেন যারা আমার বিধানকে অবজ্ঞা করবে আমাকে যারা আমার জিকির থেকে যারা বিমুখ হয়ে যাবে আল্লাহ বলেছেন আমি তার রিজিককে সংকীর্ণ করে দেবো শুধু তাই না কিয়ামতের সময় হাসরের ময়দানে আমি তাকে অন্ধ করে তুলবো সে চোখে দেখবে না বলবে আল্লাহ আমি তো চোখে দেখতাম রব্বুল আলামিন বলবেন এইভাবে তুমি আমার আয়াতুল কারীম আমার বিধানকে অবজ্ঞা করেছিলে আজকে যেভাবে তুমি আমাকে ভুলে গিয়েছিলে আজকে সেভাবে তোমাকে ভুলে যাও এই জন্য প্রিয় ভাই আমরা সকলেই বলি আমাদের অন্তরে কার স্মরণ থাকবে আস্তে বলেন কার স্মরণ থাকবে আমাদের অন্তরে আল্লাহর স্মরণ থাকবে আল্লাহর ভয় থাকবে রাজি আছেন ইনশাআল্লাহ আস্তে বলেন রাজি আছেন ইনশাআল্লাহ এই অন্তরে আল্লাহর ভয় যদি আনতে হয় জিকির আজগার আল্লাহকে বেশি বেশি স্মরণ করতে হবে ওয়াজকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা তোমরা বেশি বেশি আল্লাহকে স্মরণ করো সকাল সন্ধ্যা তার প্রশংসা তার মহিমা প্রকাশ করো সুবহানাল্লাহ এই জন্য তো পীর মাশায়েখরা খানকা প্রতিষ্ঠা করেছেন এখানে কি হাডুডু খেলা হয় নাকি ক্যারাম বোর্ড খেলা হয় কথা বলছেন না এখানে কি যাত্রা মঞ্চ হবে নাকি নাচ গান হবে প্রিয় ভাই দেখেন আমরা যারা পীর মাশায়েখদের সাথে সম্পর্ক রাখি এটা রাগ করবেন না কথাটা বুঝেন পীর মাশায়েখদের সাথে আমরা যারা সম্পর্ক রাখি আমরা কি কেউ পীর মাশায়েখদের পুজো করি কথা বলছো পীর মাশায়েখদের পুজো করি আমরা আমার পীর আপনার পীর আমার আব্বা হুজুর রহমাতুল্লাহ আলাইহি বলে দিয়েছেন যে আল্লাহ আল্লাহর জায়গায় রাসূল রাসূলের জায়গায় পীর মাশায়েখদের জায়গায় এটার ফয়সালা কেমন হবে সাইয়্যিদনা ওমর রাদিয়াল্লাহু আনহুর জামানায় ওমর রাদিয়াল্লাহু আনহু মসজিদের মেম্বারে জিজ্ঞেস করলেন আচ্ছা বলো আমি যদি কোরআন সুন্নাহর বাইরে কোনো কিছু করি তোমরা কি করবে একজন সাহাবী তরোয়াল নিয়ে দাঁড়ালেন এই তরোয়াল ফয়সালা করবে তাহলে আমাদের ব্যাপারটাও সেরকম প্রিয় ভাইরা যেই সমাজে যেটা দিয়ে বেশি খেদমত হয় সেটার মধ্যে ভেজালটা বেশি ঢোকে কথা কি বুঝেন মধু খাঁটি মধু পাওয়া কঠিন না ভেজাল মধু বেশি পাওয়া যায় ভেজাল মধু দুধ কিনতে গেলে বাঁচতে হয় মাছ কিনতে গেলে বাঁচতে হয় সেরকম অসংখ্য পীর মাশায়েখরা আছেন যারা পীর মাশায়েখ সেজে বসে আছেন কারণ দেখা যায় মানুষজনকে বুঝানো সহজ আর মুসলমান তো মাশাআল্লাহ গাধার মতো ও যা বুঝাবে তাই বুঝে মুসলমানের ঘাড়ে যা চাপিয়ে দিবেন ও সব নিবে আমাদের সহজ সরল মানুষ হ্যাঁ কোরআনুল কারীম সম্পর্কে নবীর সুন্নাহ সম্পর্কে ধারণা কম যে যা বুঝাচ্ছে যা আদায় করতে পারছে আল্লাহ আমাদের হেফাজত করে বলে আল্লাহুম্মা আমিন প্রিয় ভাইরা পীর মাশায়েখগণ খেদমত করেছেন আমরা তাদেরকে ওইভাবেই মানি যতক্ষণ কোরআন সুন্নাহ মোতাবেক চলবেন আমরা তাদের অনুসরণ করব ঠিক কি না এর বাইরে চলে গেলে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক আসতে পারে সম্পর্ক এইভাবে আমরা তাদের পুজো করি না দুনিয়ায় এমন কোন মানুষ কি আছে পাগলও তো টাকা চিনে 500 টাকার নোট 50 টাকার নোট কি পাগল চিনে না বাজার করতে গেলে টাটকা মাছ ভেজাল মাছ